তাহলে গতকালকে কার্টাপে চলে গেল 50% ডিসকাউন্টের সবচেয়ে বড় সেল। জাস্ট 10 মিনিটের ভিতরে স্টক ক্লিয়ার। আপনারা তাহলে কি অর্ডার করলেন ভাই? জানি আপনাদের মাথাটা এখন অনেকটাই গরম, ভাউচার কালেক্ট করছেন 50%-এর, কিন্তু অর্ডার করতে পারেন নাই বিভিন্ন সমস্যার জন্য। তো এরকম বড় বড় সেলের ক্ষেত্রে এইরকম বড় বড় ছোটোখাটো সমস্যা কমন ব্যাপার এখন। কারণ স্টক থাকে 30-40টার মতো, কিন্তু হাজার হাজার লোক ট্রাই করে, ভাউচার কালেক্ট করে, একসাথে অর্ডার দেয় অ্যাপসে ঢুকে। তবে যারা অন্তত ভাউচার কালেক্ট করতে পারছে শুরুর 10 মিনিটে, তাদেরকে এই ডিসকাউন্ট দেওয়া অবশ্যই উচিত ছিল। তবে এত ঝামেলার ভিতরেও ভাই আমার 2-3টে ফোন থেকে একটা মাত্র প্রোডাক্ট অর্ডার দিতে পারছি, ভিডিওর ভিতরে আপনাদের জানিয়ে দেবো। তো ডিসকাউন্টটা ছিল গত 19 তারিখেই দুপুর 3টে থেকে 6টা পর্যন্ত। এই 3 ঘন্টার ভিতরেই যারা পারবেন 50% ডিসকাউন্ট নিয়ে দেবেন। কিন্তু শুরুর 10 মিনিটের ভিতরেই সবাই কালেক্ট করে অর্ডার দিয়ে ফেলছে, তার জন্য আর 6টা পর্যন্ত যেতে পারে নাই। আর 10 মিনিটে স্টক শেষ হয়ে যাওয়ার কারণ তাদের কাছে মনে করেন, ওই যে বললাম 30-40টার মতো এরকম অফার ছিল যে এতগুলো প্রোডাক্টে আমরা ডিসকাউন্ট দেবো। তো যারা যতটা তাড়াতাড়ি অর্ডার দিয়ে ফেলাইছে আস্তে করে স্টকটা শেষ হয়ে গেছে, এই জন্য 3 ঘন্টার কাজটা 10 মিনিটেই শেষ। আর ডিসকাউন্টটাও ভালোই ছিল, ম্যাক্স 3000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। আপনারা যদি একটা 6000 টাকার প্রোডাক্ট অর্ডার করেন, সেক্ষেত্রে 50% ডিসকাউন্টে 3000 টাকা দাঁড়াইবে, আর ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ছিল। যারা যদি দেখেন এরকম হিউজ পরিমাণে সেল আসে না 11/11 ক্যাম্পেইনে, তারা যে আহামরি ভালো অফার দেয় এমন না, 200-400 বা 300 টাকার মতো ডিসকাউন্ট, তাও আপনার 1-2 দিন থাকে, স্টকে পাওয়া যায় না। তো এইরকম বড় বড় সেলে সবচেয়ে সমস্যা হয় আমাদের। কেন? ধরেন আমি অর্ডার করতে পারছি, আপনি পারেন নাই, কিন্তু এদিকে আপনি কার্টাপে মনে করেন গত 2 থেকে 3 বছর যাবত শপিং করতেছেন। সোজা কথা, আপনি কার্টাপে রেগুলার কাস্টমার, তারপর অর্ডার দিতে পারেন না। এখন আপনার নিজের পার্সোনালি তো খুব খারাপ লাগবে যে আমি কার্টাপে প্রতিনিয়ত অর্ডার করি, কিন্তু 50% ডিসকাউন্টের ক্ষেত্রে আমি অর্ডারটা করতে পারলাম না, এটা কোনো কথা? তো আপনাদের এরকমের অনেকেরই হয়েছে। আমি কিছু মন্তব্য পড়তেছিলাম কার্টাপের অফিসিয়াল ফেসবুক পেজে, গ্রুপে, যে আপনারা অনেকেই ইউজ করেন কার্টাপ কিন্তু অর্ডার করতে পারেন নাই। খুবই দুঃখজনক এটা। তো স্টক যেহেতু কম, এই জন্য সবচেয়ে বড় সমস্যাটা হয়েছে ওদের অল্প সময়ের ভিতরেই সোল্ড আউট হয়ে গেছে। অ্যান্ড যেহেতু ওদের সার্ভারটা অনেক ছোটোখাটো, এই জন্য ইরর দেখাইছে, পেমেন্ট ফেল, লেট লোডিং, ভাউচার কালেক্ট করে অর্ডার করতে পারেন নাই। তবে ইন ফিউচারে যদি ওরা সার্ভারটা আরও বড় করতে পারে, ওদের মার্কেটিং টিম, এজেন্সি, তাহলে আশা করা যায় এরকম অফারগুলো খুব সহজেই আপনারা যারা অন্তত ভাউচার কালেক্ট করবেন তারা নিতে পারবেন। তো কার্টাপ বাংলাদেশে অলমোস্ট 1 বছরের উপরে হয় চলেছে। আমি 9 থেকে 10 মাস আগে 2-3টা ভিডিও করছিলাম কার্টাপ নিয়ে, আপনারা চাইলে ভিডিওগুলো চেক আউট করতে পারেন। তখন আমি কিছু প্রোডাক্ট অর্ডার করছিলাম আমার নিজের জন্য। তো ওই সময় অর্ডার করছি, অর্ডারের ক্ষেত্রে কোনো সমস্যা হয় নাই, কিন্তু যে প্রোডাক্ট অর্ডার করছি ওই প্রোডাক্ট আসে নাই, ওই রকমেরই আর একটা প্রোডাক্ট আমাকে ধরাই দিছিল। অ্যান্ড তখন আর কি রিটার্ন পলিসি বা এরকম কিছু ছিল না যে পাঠাইতে পারবেন, বা তাদের যে লাইভ চ্যাট আছে, কাস্টমার কেয়ারের সাথে কথা বলবো, এই জিনিসটাও একেবারে ইউজার ফ্রেন্ডলি না। ইভেন আপনারা যদি লাইভ চ্যাট এখনও করেন, সেক্ষেত্রেও কোনো সার্ভিস বা রেসপন্স কিছুই পাবেন না। আর ওদের অ্যাপসের ডিজাইনটা একেবারে কপি লাইক দারাজের মতোই লাগে, রিডিজাইনটা কিছুই করে নাই। ইউআইটা আরও পলিশ করা দরকার। 2টা অ্যাপস একেবারে সিম্পল, অনেক মানদাত্তার আমলের মতো মনে হবে যে অ্যাপটা আর কি অনেক আগের ইউজ করতেছেন। আর অফারের ক্ষেত্রে এখনও দারাজ অলমোস্ট সব দিক থেকে এগিয়ে আছে। কার্টাপে বর্তমানে কোনো ডিসকাউন্ট নাই। গতকালকে দেখলাম যে ব্ল্যাক ফ্রাইডে আগামী 28 তারিখে একটা ডিসকাউন্ট আসতে পারে। বিকাশেও কিছু ডিসকাউন্ট লাগাইছে 10%-এর। সারা মাস ওদের কোনো অফার থাকে না, দারাজে কিন্তু সারা মাস 10টা, 20টা, 30টার ডিসকাউন্ট থাকেই। তো আপনারা যারা এইবার ডিসকাউন্টে কোনো কিছু পারচেস করতে পারেন না, হয়তো 1টা, 2টা, 3টা কেউ করছেন, অথবা কেউ অনেক ট্রাই করছেন পারেন নাই, তাদের জন্য আমার কিছু পার্সোনাল ফিডব্যাক থাকবে যে আমি কিভাবে একটা প্রোডাক্ট অর্ডার করছি নিজের জন্য। তো সময় যখন 3টের 2 মিনিট অথবা 1 মিনিট আগে অ্যাপসের ভিতরে ঢুকে রাখতে হবে, ঢুকে বসেই থাকবেন। এরপরে অ্যাপসের ভিতরে শুধুমাত্র রিফ্রেশ করবেন, দেন ভাউচারটা যখন আসবে ঠাস করে কালেক্ট করবেন। কালেক্ট করা মাত্রই প্রোডাক্ট চলিয়া আগেই কাট করা থাকবে প্রোডাক্টটা, জাস্ট প্রোডাক্টে বসাইয়া অর্ডার করবেন। এই ক্ষেত্রে আর কি আপনার লোড নেবে বা একটু ইরর দেখাইতে পারে, সমস্যা হইতে পারে। তবে বেশ কয়েকবার করবেন, করার পর যদি হয় তো ভালো, না হইলে আমি যে ট্রিকটা ফলো করছি, জাস্ট একটা ভিপিএন লাগাইছি, ভিপিএনটা ইউএস সার্ভারে কানেক্ট করছি, কানেক্ট করার পর একবারই আমার ক্ষেত্রে হয়ে গেছে। তবে ভিপিএন দিয়েও মাঝে মাঝে আপনাদের সমস্যা হবে, লাগাইবেন দেখবেন হবে না। তবে এটা 100% কাজ করে এমন না, কিন্তু আমার ক্ষেত্রে জিনিসটা কাজ করছে, ভালো লাগছে। আমি শুরুর 2 থেকে 3 মিনিট ধাওয়াই ট্রাই করছি, কোনো রকমই কাজে আসে নাই। বাট কয়েকবার দেওয়ার পরে হঠাৎ দেখলে আবার ঢুকাই নিয়েছে, যাক আলহামদুলিল্লাহ। এরপরে আমি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট অর্ডার করছি। তো এই জন্য কাস্টমার কেয়ারে তাদের কল করে জানাইছি যে আমার প্রোডাক্ট একটু কনফার্মেশন করেন। সাথে সাথেই তারা কনফার্মেশন করছে। অ্যান্ড বর্তমানে আমার প্রোডাক্টটা শিফট অবস্থায় আছে, হয়তো আগামীকালকের ভিতরে প্রোডাক্টটা আমি হাতে পেয়ে যাব। আর আমি অর্ডার করেছি টিপি লিঙ্কের 664 এই রাউটারটা, যেটা কার্টাপে 3000 টাকার আশেপাশে চলে। আর যেহেতু 50% ডিসকাউন্ট, আমি এইটা অর্ধেক প্রাইসে কিনছি ক্যাশ অন ডেলিভারিতে।
দেখা যাক এইটা নিয়ে ফুল রিভিউ চ্যানেলে আসবে, কয়েকটা ভিডিও করব। ভিডিও শেষে যদি আপনারা কেউ নিতে চান ভাই অবশ্যই আমার ফেসবুকে যোগাযোগ করে রাখবেন। তো যাই হোক, আগামী 28 তারিখে শুক্রবার কার্টাপে আরও একটা সেল আসতেছে, তারা আর কি ফেসবুক আপডেট জানাইছে। দেখা যাক তখন কি আসে, আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো। আসসালামু আলাইকুম।